হ্যালো স্টুডেন্টস, এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, যেটা লিখেছেন এনিট মেরি ব্লাইটন। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মিনস হচ্ছে যে ক্লাউন মানে হচ্ছে, দেখো, জোকার বা ভারকে আমরা বলি ক্লাউন, আর অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক কাজ। ঠিক আছে, তাহলে বলছে জোকার বা ভারের যে দুঃসাহসিক কাজ সেটা নিয়েই এই গল্পটা। তাহলে আগে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নেব। কি দিয়েছে? এনিট মেরি ব্লাইটন 1897 থেকে 1968 অবধি তিনি জীবিত ছিলেন। তো ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার্স অফ অল টাইমস। বলছে এনিট মেরি ব্লাইটন সর্বকালের ব্রিটিশ শিশু লেখকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন। Her works includes series of novels in which children have their own adventures with minimal adult help. তার লেখাগুলোর মধ্যে আছে উপন্যাস যেগুলোতে শিশুরা দুঃসাহসিক অভিযান চালায় বড়দের সামান্য সাহায্য ছাড়াই। ঠিক আছে, দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর, এগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় কোনগুলো না? দ্য ফেমাস 5 based on 4 children and their dog, and the secret 7, a society of 7 children who solve various mysteries. বলছে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ফেমাস 5, 4টি শিশু ও তাদের কুকুরের ওপর ভিত্তি করে লেখা, এবং দ্য সিক্রেট 7, একটি সমাজের 7টি শিশু যারা বিভিন্ন রহস্য উদ্ঘাটন করে, সেগুলো নিয়ে এই দুটো বই লেখা। ঠিক আছে, This text is an edited version of her short story The Adventurous Clown. বলছে এই পাঠ্যাংশটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এর সংক্ষিপ্ত সংস্করণ। এবার চলে আসছি, কিছু কোশ্চেন আছে, দেখো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস। বলছে যে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো এবং শ্রেণীতে বলো। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ডু ইউ এনজয় প্লেয়িং উইথ টয়েস? তুমি কি তোমার খেলনা দিয়ে খেলতে ভালোবাসো? তো এটা বাচ্চারা কি লিখবে বা তোমরা কি লিখবে? অবশ্যই লিখবে যে আই উড লাইক হ্যাভ টয়েস লাইক ডগ। ঠিক আছে, লিখবে যে ইয়েস আই এনজয় প্লেয়িং উইথ টয়েস। ঠিক আছে, এটা লিখলেই হবে যে আই এনজয় প্লেয়িং উইথ টয়েস। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ টয়েস দ্যাট ইউ উড লাইক টু হ্যাভ? কী ধরনের বিভিন্ন খেলনা তুমি পেতে পছন্দ করো বা কী ধরনের খেলনা দিয়ে তুমি খেলতে পছন্দ করো? এটা লিখতে পারি আমরা আই উড লাইক টু হ্যাভ টয়েস লাইক ডগ, তারপরে লিখতে পারি হর্স, বাস, লরি, ডল। ঠিক আছে, যে যেরকম খেলনা পছন্দ করো তো সে সেরকম খেলনায় লিখবে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়ার ডু ইউ নর্মালি সি এ ক্লাউন? সাধারণত কোথায় তোমরা জোকার দেখতে পাও? এটা উত্তর আমরা লিখব উই নর্মালি সি এ ক্লাউন ইন এ সার্কাস। হ্যাঁ, আমরা সাধারণত সার্কাসেই কিন্তু আমরা জোকারটাকে দেখতে পারি। এবার লেটস রিডে চলে আসছি, কি আছে দেখো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। বলছে একদা টাফি নামে একটা খেলনা জোকার বা ভাঁড় ছিল। ক্লাউন মানে তো আগেই বলেছি জোকার বা ভাঁড়। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। হি লিভড ইন, সে বাস করতো, এ টয় শপ, একটা খেলনার দোকানে, উইথ মেনি আদার টয়েস, অনেকগুলো পুতুলের সাথে বা অনেকগুলো খেলনার সাথে সে বাস করতো একটা খেলনার দোকানে। টাফি লংড টু বি এ হিরো। হিরো মানে হচ্ছে বীর। ঠিক আছে, তাহলে টাফির বীর হতে ইচ্ছে হয়েছিল। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। বলছে যে দেখো, হি ওয়ান্টেড টু ডু সামথিং, সে এমন একটা কিছু করতে চেয়েছিল, সামথিং নোবেল, সে এমন একটা কিছু করতে চেয়েছিল মহৎ কাজ, সো দ্যাট, যাতে অল দ্য টয়েস, সমস্ত খেলনারা,
উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। সমস্ত খেলনারা চিৎকার করে বলবে যে সে একজন বীর। মানে সে বলছে খেলনাটার ইচ্ছা হচ্ছে সে এমন একটা মহৎ কাজ করবে যাতে আরও যার সঙ্গে যে বন্ধু খেলনারা রয়েছে তারা প্রত্যেকে চিৎকার করে বলবে না টাফি একজন হিরো। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে ভাবলো, হি থট সে ভেবেছিল, হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ তার যে খেলনা তাকটার কর্নারের তাকটা ওয়াজ ডাল বলছে যে খুবই একঘেয়েমি। তাহলে সে কী ভেবেছিল না খেলনা তাকটি ছোটো কোণটা সেই যে ছোটো লিটল কর্নার ছোটো কোণ অন দ্য টয় সেলফ খেলনা তাকের ওয়াজ ডাল সেটা ছিল খুবই একঘেয়েমি বা নির্বোধ বলতে পারি আমরা, ডাল মানে নির্বোধও বলতে পারি। নেক্সট বলেছে হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ। বলছে তুমি এত গজগজ করছো কেন, বা বিড়বিড় করে যে গজগজ করা হয় না, মানে গজগজ করতে করতে যে বিড়বিড় করি আমরা সেটাকে বলা হচ্ছে গ্রাম্বেল। আক্সড টিমোথি দ্য পাপি ডগ। টিমোথি নামে একটা কুকুরছানা তাকে বলল যে তুমি এত রাগে গজগজ করে বিড়বিড় করছো কেন। বি হ্যাপি উইথ আস টাফি। আমাদের সঙ্গে তুমি খুশিতে থাকো বা সুখে থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস। বলছে তুমি কেন চলে যেতে চাও এবং দুঃসাহসিক অভিযান করতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ কেন তুমি চলে যেতে চাও, অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস কেন দুঃসাহসিক কাজ করতে চাও। এটা কে বলেছিল না ওই যে টিমোথি নামে একটা পাপি ডগ ছিল, সেই ডগটা তখন টাফিকে এই কথাটা বলছিল। অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং। বলছে দুঃসাহসিক কাজ সবসময়ই উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিশ অফ মি। বলছে যে আমি এমন কিছু করতে চাই, এই যে আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট আমি এমন কিছু করতে চাই যাতে উড মেক অল দ্য টয়েস টেক নোটিশ অফ মি, সমস্ত পুতুল আমার দিকে তাকিয়ে থাকবে। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ রিপ্লাইড টাফি। বলছে যে উপরের এই তাকটির আমাদের এতই একঘেয়ে হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। এটা টাফি বলল যে আমাদের এই তাকটা খুবই একঘেয়ে, আমার আর ভালো লাগছে না, তাই আমি একটা দুঃসাহসী কাজ করতে চাই। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চারাস। বলছে যে রাতে জোকারটা কী করলো, ক্লাইম্ব ডাউন নিচে নেমে এলো, ফ্রম হিজ সেলফ তার তাক থেকে, টু লুক ফর অ্যাডভেঞ্চারাস দুঃসাহসিক অভিযানের জন্য বা কোনো দুঃসাহসিক কাজ করার জন্য সে তার তাক থেকে এবার নিচে নেমে এলো। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। কি বলছে, নাও দ্যাট নাইট বলছে তো এখন সেই রাত্রেবেলা দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস। উডেন হর্সেস মানে হচ্ছে কাঠের তৈরি, উডেন হর্সেস মানে কাঠের তৈরি ঘোড়া, অ্যান্ড কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি, ড্রাইভেন বাই উডেন ফার্মার, যেটা ড্রাইভ করছিল যে উডেন ফার্মার মানে কাঠের চালক, ঠিক আছে, ফার্মার মানে কৃষক। তাহলে কি বলবো যে সেই রাতে দুটো কাঠের ঘোড়া এবং কাঠের চাষি চালিত ঘোড়ার গাড়ির একটা দারুণ প্রতিযোগিতা সেখানে হবে। তারপর দেখো কি বলেছে, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। বলছে টাফি যখনই নিচে নেমে এলো সেই মুহূর্তেই রেসটা মানে সেই প্রতিযোগিতাটা শুরু হলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই। বলছে তখন কি হলো না একটা গাড়ি তখন কি হলো, ঘোড়ার গাড়ি না ছুটতে শুরু করলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। ফার্মার মানে সে কৃষকটা কী করলো না তার উপরে যে কৃষকটা চড়েছিল সে কী করলো না গাড়িটার উপর দাঁড়িয়ে পড়লো এবং স্ট্যান্ডের বিপরীত শব্দ, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, তাহলে স্টুড আপ মানে দাঁড়িয়ে পড়েছিল এবং শাউটেড মানে চিৎকার করছিল। গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি। বলছে তখন দারুণ বলে এক দুঃসাহসিক অভিযান, এ রান অ্যাওয়ে হর্স
থট টাফি। তখন টাফি কী করলো না, টাফি ভাবলো যে দারুণ এক দুঃসাহসিক অভিযান, এর রান অ্যাওয়ে হর্স, একটা দৌড়বাজ ঘোড়া। টাফি এ কথাটা বললো, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এখনই আমার মানে বীর হওয়ার পালা চলে এসেছে, এটা টাফি বলল। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। বলছে যে রেইনস মানে দেখো, রেইনস মানে হচ্ছে লাগাম। তাহলে কি বলছে, ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরলো, আর টাফি কী করলো, লাগামটি ধরে ঘোড়াটাকে একপাশে নিয়ে গেল। He held on to them and dragged the horse to one side. সে তখন ঘোড়াটাকে কী করলো, টেনে একদিকে নিয়ে গেল। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। বলছে যে গাড়িটা উল্টে গেল, আর তখন গাড়ির ওপর থাকা কৃষকটা পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। বলছে টাফি তাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে পড়ল এবং খুবই গর্বিত অনুভব করলো যে সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছিল। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি এংরি। তাহলে কিন্তু টেরিবলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, এংরি মানে হচ্ছে ক্রুদ্ধ বা রেগে যাওয়া, কিন্তু কৃষকটা ভয়ানক রেগে গেল। যেহেতু যে তারা রেসটা হচ্ছিল, আর টাফি এসে সেই লাগামটা ধরে টেনে ঘোড়াটাকে সাইডে নিয়ে গেল, ঘোড়াটা পড়ে গেল, আর চাষিটাও পড়ে গেল, আর রেসটা নষ্ট হয়ে গেল। তো সেই কারণে চাষিটা ওদের ওপর কিন্তু খুব রেগে গেল। এবার দেখো পেজ নম্বর 22-তে ওয়ার্ড লিস্টে কী আছে না, গ্রাম্বেল মানে হচ্ছে কমপ্লেইন ইন এ ব্যাড টেম্পার্ড ওয়ে, বিরক্তিতে গজগজ করা, ঠিক আছে। তারপরে কি আছে, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে আনইউজুয়াল, এক্সাইটিং অর ডেঞ্জারাস এক্সপেরিয়েন্স, দুঃসাহসিক অভিযান বা দুঃসাহসিক কাজকর্ম, ঠিক আছে। এবার চলে আসছি আমরা লেটস ডু অ্যাক্টিভিটি 1-এ। কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। বলছে এইখানে কিছু সেন্টেন্স দিয়েছে, তো ঘটনা অনুযায়ী মানে কখন কোন ঘটনাটা ঘটেছে সেই অনুযায়ী তোমাকে পরপর সাজাতে হবে ফার্স্ট সেকেন্ড করে। তো দেখো কী কী দিয়েছে, ফার্স্টেরটা ওরা করে দিয়েছে। ফার্স্ট দিয়েছিল 1 নম্বরে দিয়েছে টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। তারপর দিয়েছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। নেক্সট দিয়েছে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি এংরি। নেক্সট দিয়েছে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। নেক্সট দিয়েছে হি ফাউন্ড দ্য লিটিল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। তারপর লিখবো দ্য কার্ট টার্নড ওভার। তাহলে 1 নম্বর কি, 1 নম্বর করে দিয়েছে ওরা দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, এটা 1 নম্বর ছিল। এবার আমরা করব 2 নম্বরে। 2 নম্বরে কোনটা করব, দেখো 2 নম্বরে করব হচ্ছে 5 নম্বরে, হি ফাউন্ড দ্য লিটিল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি এ ডাল। এটা করব আমরা হচ্ছে 2 নাম্বার। নেক্সট করব যে এইটা দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স, এটা করব আমরা 3 নাম্বার। তারপরে টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, এটা করব 4 নাম্বার। নেক্সট 5 নম্বরে কোনটা করব, দেখো 5 নম্বরে করব হচ্ছে দ্য কার্ট টার্ন ওভার, এটা করব হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বরে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি এংরি, এটা করব হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ 1 এক্সট্রা ওয়ার্ড। এই যে হেল্প বক্সের মধ্যে ওয়ার্ডগুলো রয়েছে, এক্সাইটিং, গ্রাম্বেলড, নোবেল, টয় শপ আর ডাল, এগুলো দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। কি দিয়েছে, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ, লিভড ইনে কী লিখবো, টয় শপ, তাহলে এটা করে দেবো আমরা টয় শপ। নেক্সট বলেছে হি উইশড টু ডু সামথিং ড্যাশ, সামথিং নোবেল, সে একটা খুব মানে বীর হওয়ার জন্য ওনার একটা কাজ করতে চেয়েছিল, দুঃসাহসিক কাজ, নোবেল। তারপরে বলেছে হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ, তাহলে কী লিখবো এটা, দ্য ক্লাউন অলওয়েজ গ্র্যাম্বেলড।
হ্যাঁ গ্রামবেল্ট, GRUMBLED গ্রামবেল্ট। নেক্সট বলেছে বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারাস ওয়ার অলওয়েজ এক্সাইটিং, EXCITING এক্সাইটিং। ঠিক আছে, এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেইড সো। বলছে যে দুঃসাহসিক কাজ সত্যি উত্তেজনাপূর্ণ। হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেইড সো, তুমি কি ভাবো যে টাফি একথা কেন বলেছিল, মানে তুমি কেন ভাবছো যে টাফি একথাটা কেন বলেছিল, সেটা উত্তরটা আমাদেরকে লিখতে হবে। তো চলো দেখো উত্তরটা কি লিখবো আমরা। দেখো এটার উত্তরটা লিখবো যে টাফি লিভড এ লোনলি লাইফ ইন এ টয় শপ। টাফি একটা টয় শপের মধ্যে, একটা খেলনার দোকানে খুব একাকিত্ব জীবন কাটাচ্ছিল। হি অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, সে সবসময় চাইতো সে খুব একটা বীরের মতো কাজ করবে। He thought that he would do a heroic act so that everybody to notice of him. সে সব ভাবতো যে সে এমন একটা মানে বীরের মতো কাজ করবে যাতে প্রত্যেকে তাকে নোটিস করে, মানে লক্ষ্য করে। সো হি সেইড দিস ওয়ার্ডস, তাই জন্যই সে এই কথাটা বলেছিল। এই উত্তরটা লিখলেই হবে। দেখো এরপর থেকে আবার লেটস কন্টিনিউ চালু হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা অ্যাক্টিভিটি 3 অবধি থাক। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা লেটস কন্টিনিউ থেকে আলোচনা করব পেজ নম্বর 23। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ডেলিকার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।